আমার এগুলা বাদে রক অ্যান্ড রোল কিংবা ব্লুজ এই ধরনের গানও আছে। আই এম ভেরি হ্যাপি যে আমি এই অ্যালবামটা শেষ করতে পেরেছি। আমার মাথায় ছিল যে সিঙ্গল সিঙ্গল করে গান রিলিজ করা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অভিজ্ঞতা অনেক ভালো, আর কষ্ট হয়েছে অনেক, কারণ সব কিছু আমার একার পুল অফ করতে হয়েছে। সাউন্ড, মিউজিক প্রোডাকশন অ্যান্ড রেকর্ডিং, তারপর ইনফ্যাক্ট দ্য আর্ট ওয়ার্ক অফ দ্য অ্যালবাম, ওইগুলোকে আবার ইউটিউবে আপলোড দেওয়ার জন্য যেরকম করে এডিট করতে হয় ছবির সাথে গান বসিয়ে, আই ডিড ইট বাই মাই সেলফ। সো একটু কষ্ট হয়েছিল, কিন্তু এই কষ্টটা করে আমার অনেক মজা লেগেছে, বিকজ আমি আমার মনের ইচ্ছার জন্য যে মনের ইচ্ছায় আমি একটা জিনিস বের করেছি, এবং এটা আমার একটা স্বপ্ন ছিল যে দ্য গ্ল্যাম নামে একটা অ্যালবাম করব, যে অ্যালবামটার মধ্যে 80s এরা, গ্ল্যাম এরাতে যেই ধরনের গান বের হতো ওই ধরনের পপ রক কিংবা রক, এই দুই রকমের গান 80s যেরকম করা হতো গ্ল্যামের সময়, ওরকম ধাঁচের আর কি গান আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার একটা স্বপ্ন ছিল যে এইরকম গান আমি করব। অ্যান্ড অ্যালবাম করার প্ল্যান ছিল না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যেই টাইমটাতে আমরা টিনেজ পার করেছি, সো ওই টাইমটাতে অ্যালবামের প্রচলনটা বন্ধ হয়ে গিয়েছিল, এবং আমার মাথায় ছিল যে সিঙ্গল সিঙ্গল করে গান রিলিজ করা, যেটা করেছিও দু একটা তিনটা। কিন্তু তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে গ্ল্যাম রক কিংবা গ্ল্যাম ধরনের জনরার গান আমার অনেকগুলো জমে গেছে, এবং একটা একটা করে রিলিজ দেওয়ার জন্য আমি দেখেছি যে টাইম অনেক বেশি লেগে যায়, এবং আমার ফ্লোটা আমি নষ্ট হয়ে যায় আমার। সো যেই কারণে হচ্ছে গিয়ে হুট করে একদিন বসে সিলেক্ট করলাম যে আই হ্যাভ দিস 8 সংস, এই গানগুলোকে তাহলে আমি পুরোটা অ্যালবাম করে দিয়ে দিই, কারণ ওখানে আরও অনেক গান আছে যেগুলো আমার রিলিজ করা বাকি, এবং এগুলো অনেক দিন ধরে জমিয়ে রাখা। সো আলটিমেটলি আই এম ভেরি হ্যাপি যে আমি এই অ্যালবামটা শেষ করতে পেরেছি। অলরেডি স্পটিফাইতে রিলিজ হয়েছে এবং ইউটিউবে রিলিজ হয়ে যাবে, আর অন্যান্য মিউজিক্যাল যত প্ল্যাটফর্মস আছে সব সব জায়গাতেই অ্যালবামটা আছে। আর হচ্ছে হলিউডের পুরনো মুভিগুলো, ক্লাসিক মুভিগুলো আমার অনেক পছন্দ। তো ওই সব মুভির ব্যাকগ্রাউন্ড সাউন্ডস, ওই সাউন্ডগুলো আমার অনেক পছন্দ। 80s টু 90s যেরকম গানগুলো হতো, পপুলার মিউজিক যেগুলোকে বলে, কুল অ্যান্ড দ্য গ্যাং হতে পারে, মাইকেল জ্যাকসন হতে পারে, বন জভি, এরা কিন্তু রক এবং পপ এই দুই ধরনের গান করতো, এবং এই গানগুলোর ধরনটা ছিল যেরকম ছিল ওই সময়, সেটাকে বলে আর কি গ্ল্যাম। তো ওই ওই জনরাটাকে আমি আসলে চাই কি যে এখন আমাদের এখনকার জেনারেশনে আমার মতো যারা আছে তারা অনেক একটু চেষ্টা করে রেট্রো গান শোনার। সো ওই জিনিসটাকেই আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে তাহলে পুরো একটা অ্যালবাম করি যেইটার মধ্যে হচ্ছে এইরকম গানগুলোই থাকবে, কারণ আমার এগুলা বাদে রক অ্যান্ড রোল কিংবা ব্লুজ এই ধরনের গানও আছে, কিন্তু এগুলা এখন বের করার প্ল্যান করিনি, বিকজ অফ এই টাইপের গানগুলো আমার কাছে পার্সোনালি একটু বেশি ভালো লাগে।